দুপুরের পরপরই আমরা পাথরঘাটা থেকে রওনা দিলাম বাইনচটকি ফেরিঘাটের উদ্দেশ্যে। আমাদের মূল গন্তব্য ছিল বরগুনার সুরঞ্জনা ইকো পার্ক। প্রথমে নামগুলো আমার কাছেও অন্যরকম লাগছিল। বাইনচটকি ফেরিঘাট, পটকাখালি, বড়ইতলা, তারপরেও পুরো জার্নিটা ভীষণ উপভোগ্য ছিল। আমরা বিষখালী নদী পাড়ি দিয়ে বড়ইতলা ফেরিঘাটে আসলাম। বিষখালী নদীটাও বিশাল এবং তার প্রাকৃতিক সৌন্দর্যও সীমাহীন। বরগুনা সদরে এসে আমরা কিছুক্ষণ ঘোরাফেরার পর পৌরসভা কার্যালয়ের সামনে কিছু ভাতের হোটেল আছে, তার মধ্যে একটা পরিচিত ভাতের হোটেল মুজিবর ভাতের হোটেল। ওখানে গিয়ে মরমা মাছ, তাপসী মাছ, ট্যাংরা মাছ দিয়ে ভাত খেলাম, সাথে কিছু সবজি ডালও ছিল। সেখান থেকে রিক্সা করে সুরঞ্জনা ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। বরগুনার পর্যটন শিল্পের উন্নয়নে সুরঞ্জনা একটি সৃজনশীল উদ্যোগ। আসলেই প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি এখানে। দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় করছেন এখানে। গোল, হোগলা আর নলখাগড়ার বন, ছবি তোলার ফ্রেম, বিভিন্ন ধরনের কৃত্রিম কুমির, বাঘ, হরিণ, জিরাফ, বক সব কিছু মিলিয়ে এখানকার সৌন্দর্য অপার, অনেক সুন্দর। এবং টিকিটের মূল্য মাত্র 50 টাকা। আমরা দুইজন টিকিট কেটে যখন ভেতরে ঢুকি আমরা ভীষণভাবে মুগ্ধ হয়েছি। ফুলের বাগান, জলাশয় এবং একটা স্নিগ্ধ পরিবেশ, সেই সাথে পাখির ডাক, সব কিছু মিলিয়ে মনে মনে ভীষণ একটা শান্তি অনুভব করছিলাম আমরা। এবং খুব শান্ত, অনেক পরিবার এসেছিল বেড়াতে এবং তারাও খুব এনজয় করছিল। বাচ্চাদের জন্য দোলনা আছে, সেই সাথে অনেক ধরনের পশু পাখি ওখানে বানানো আছে। ছবি তোলার ফ্রেমে অনেকে বিভিন্ন পোজের ছবি তুলছিল। আমরাও খুব ঘুরছিলাম, ছবি তুলছিলাম। বিভিন্ন ট্রি হাউস আছে, গাছের ওপরে উঠে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখার একটা সুযোগ আছে। এবং এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা সেই ওয়াচ টাওয়ারে উঠে পুরো ভিউটা দেখতে পাচ্ছিলাম সুরঞ্জনার। ওখানে দাঁড়ালে আসলে বোঝা যায় যে পুরো এরিয়াটা কত বড় এবং কত সুন্দর। এবং আমরা ওই ওয়াচ টাওয়ারে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে পুরো সৌন্দর্যটা উপভোগ করছিলাম। নিচে নেমে এসে আসলে বাচ্চাদের দেখে আমরাও একটু দোলনায় বসে দোল খাচ্ছিলাম এবং ওই মুহূর্তটা খুব এনজয়েবল ছিল, মানে দোলনাতে বসে এরকম দোল খাওয়া। তারপর আমরা আরও কিছুক্ষণ ওখানে ঘোরাফেরা করলাম এবং এখানে কিন্তু খাবারের দোকান আছে, সেই সাথে চায়ের আড্ডা দেওয়ারও সুযোগ আছে। চা খাওয়া যাবে, সেই সাথে বসে বসে গল্প করা, একটু নির্জনে বসে থাকা, ওই নির্জনতাটাকে অনুভব করা, সেটারও একটা খুব সুন্দর সুযোগ আছে এই সুরঞ্জনা ইকো পার্কে। আমাদের মনে হয়েছে যে এখনও পর্যন্ত সুরঞ্জনা ইকো পার্ক যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখনও পর্যন্ত ওখানে গেলে ওই অক্সিজেনটা পাওয়া যায়, প্রকৃতির যে একটা অক্সিজেন। সবার কাছে এটাই অনুরোধ, যারাই ওখানে বেড়াতে যাবেন চেষ্টা করবেন মানে পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। খাবারের ময়লাগুলো বা খাবারের প্যাকেটগুলো আমরা একটা নির্দিষ্ট স্থানেই ফেলবো। এই সচেতনতাটা আসলে আমাদের সবারই দরকার। আপনারা যারা সুযোগ পাবেন তারা আসলে এখানে বেড়াতে আসতে পারেন। আমাদের তো ঘুরে ভীষণ ভালো লেগেছে এবং মানে সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় কেটেছে আমাদের এখানে। এবং এই ভ্রমণটা সত্যি একটা চমৎকার ভ্রমণ ছিল আমাদের জন্য।